গোল করতে পারে না। ব্রাজিল 2022 বিশ্বকাপে পেনাল্টি শুট আউটে ক্রোয়েশিয়ার কাছে হারছে। প্রশ্নটা হচ্ছে এতদিন রোনালদো পেনাল্টিতে গোল দিত জন্য আপনারা তারা পেনাল্টি বলে ডাকছেন, এখন যে মেসি যে পেসি হয়েছে এবং ভবিষ্যতে যে আরো যেন পেসি হবে না, এটা কেমনে মিটিগেট করবেন এটা বোঝান। মানুষ স্পিকার আপনাদের খেলা দেখলে বুঝতে পারবেন এত পরিমাণে ফাউল করা হয়। মানুষ স্পিকার এখন তো আর মানে এমনি পেনাল্টি দেয় না, এখন আপনার ভিএআর আছে, আপনার হলো স্ক্যান করা হয়, স্ক্যানিং এর মাধ্যমে আসলে এরপরে পেনাল্টি আপনার অরিজিনালি পায় কিনা সেটা চেক করে পেনাল্টি দেওয়া হয়। সো অরিজিনালি আর্জেন্টিনা পেনাল্টি পায় বলে আসলে আপনার হলো পেনাল্টি দেওয়া হয়। কিন্তু মানুষ স্পিকার আসলে পেনাল্টিও আপনার ফুটবলের মধ্যেই পড়ে, আপনার ফুটবলের মধ্যে পড়ে। এখন মানুষ স্পিকার এই জায়গায় যে বাকি যে 5টা দেশ আছে, এই বাকি 5টা দেশের খেলার অবস্থা এতই বাজে যে তারা পেনাল্টিতে মানুষ স্পিকার গোল করতে পারে না। আমাদের উঠে দাঁড়াতে হবে। স্পিড সকল অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর এনার্জি পার্টনার। এবং ব্রাজিলকে আপনি দেখবেন, ব্রাজিল 2022 বিশ্বকাপে পেনাল্টি শুট আউটে ক্রোয়েশিয়ার কাছে হারছে মানুষ স্পিকার। তারা যে কয় যে আমাদের অ্যালিসন বেকার আছে বিশ্বের নাম্বার 1 গোলকিপার, তার সে তো মানুষ স্পিকার ক্রোয়েশিয়ার যে 4টা মানে ক্রোয়েশিয়ার কাছে 4টা গোল খাইছে পেনাল্টি শুট আউটে, তারা হলো ডিফেন্ড করতে পারে না মানুষ স্পিকার। এখন মানুষ স্পিকার আমাদের নিজেদের দলের সাথে কথা আমরা বলতেছিলাম যে আমাদের নিজেদের দলে মিডফিল্ড থেকে শুরু করে আপনার ডিফেন্স থেকে শুরু করে স্ট্রাইকার প্রত্যেকটা জায়গায় হলো লিওনেল স্কালোনি অনেক সুন্দরভাবে আপনার হলো সেটআপ দিছে। ইভেন মানুষ স্পিকার সবাই যে আসলে বলে গেল মেসি ছাড়া আপনি আরেকটা প্লেয়ারকে দেখান যারা মানুষ স্পিকার সম্প্রতি ব্রাজিলের মাঠে মেসিকে ছাড়া প্রীতি ম্যাচে মানুষ স্পিকার ব্রাজিল 4টা গোল খায়, 4টা গোল খেয়ে মানুষ স্পিকার হারে। অর্থাৎ তার মানে আমরা দেখাই দিই মেসি বাদেও আমাদের লাউতারো মার্টিনেজ আছে, আমাদের স্ট্রাইকে আপনি দেখবেন লাউতারো মার্টিনেজ ইন্টার মিলানের হয়তো দুর্দান্ত ফর্মে আছে। মানুষ স্পিকার আপনি জুলিয়ান আলভারেজকে দেখবেন, জুলিয়ান আলভারেজ সে ম্যান সিটির হয়ে খেলছে, অ্যাটলেটিকো মাদ্রিদের হয়ে খেলছে, খেলার মাধ্যমে 30 সেকেন্ডে শেষ করছি, খেলার মাধ্যমে আমার সে অনেক দুর্দান্ত ফর্মে আছে। মিডফিল্ডে আপনি অ্যানজো ফার্নান্ডেজকে দেখবেন, আপনি লিসান্ড্রো মার্টিনেজকে দেখতে পারবেন, আমাদের অ্যাটাকে আমাদের হলো ডিফেন্সে আপনি রোমেরোকেও দেখবেন। অর্থাৎ ডিফেন্স থেকে শুরু, ডিফেন্স মিডফিল্ড অ্যাটাক এত সুন্দর করে আপনার অন্য কোনো দলে আসলে সাজানোই নাই। এই জন্যই মনে করি মানুষ স্পিকার আমরা আমাদের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, আমরা আমাদের ওয়ার্ল্ড কাপকে ডিফেন্ড করতে পারবো এবং এইবারে বিশ্বকাপে আসলে আমরাই সেরা। ধন্যবাদ।